আনারকলিকে নিয়ে এসেছি, ও আসছে। আমি সব শুনেছি এবং আমি তোমার প্রতি খুবই খুশি। আমার সবিতা আর আনানের প্রতি খুব খেয়াল রেখেছে। এটা আমার দায়িত্ব আম্মা। আপনাকে কমিটমেন্ট দিয়ে সবিতাকে নিয়ে গিয়েছিলাম না। আনান কি ঠিক ছিল? আনান তো অক্সফোর্ডে আসার পর কেমন জানি প্রাণচঞ্চলতা হারিয়ে ফেলেছে। না আপা, মোটেও না। আমার বোন সোফিয়া আর আমার স্কুলের বন্ধুদের নিয়ে সাগর পাড়ে আনান তো বেশ উপভোগ করেছে। ওই তো সবাইকে মাতিয়ে রেখেছে। বেশ তো, ভালো লাগলো শুনে। আনানকে তুমি কতদিন চেনো আর তোমার কেমন লাগে? আমি ফিজিক্সে অনার্সে ভর্তি হওয়ার 2-3 মাস পর আনানকে প্রথম দেখি। সৃষ্টির রহস্য নিয়ে আনানের অদ্ভুত প্রশ্নে ডক্টর স্টিফেন খুব প্রশংসা করেছিল। তখন থেকেই আমি আনানকে পছন্দ করি। আম্মা, এই সব কঠিন বিষয় নাকি আপনিই আনানকে শিক্ষা দিয়েছেন? সে স্যার আরও বললেন, এইরকম মানা হলে সন্তান এত মেধাবী হবে কি করে। তখন থেকে আমি আপনারও ভক্ত আম্মা। খুব ভালো লাগলো শুনে মামনি। সবিতা, আনারকলিকে উপরে নিয়ে যা, আর আজ রাতে আনারকলি আমাদের সাথে খাবে। তোমাকে অনেক দোয়া করি মা, অনেক বড় হবে। রেবু, তুই একটু আজকে রাতের খাবারটা করে দে তো মা। জি আম্মা, কোনো অসুবিধা নেই। আনারকলি, আম্মা ও আমার ইচ্ছে তোমাকে এই বাড়ির বউ হিসেবে আমরা দেখতে চাই। স্বপ্ন নামক বাড়িটিকে আলোকিত করে আনানকে আবার প্রাণচঞ্চলতায় ভরিয়ে দিতে পারবে তো? আপা, আপনারা চাইলে আমি নিজেকে ধন্য মনে করব। আনানের মতো জিনিয়াসকে পেলে আমি সব কিছু করতে পারবো। আনারকলি, তোমার আম্মা কি এখন আসতে পারবে? আনারকলি সম্মতি নিয়ে নেবে, আর আমরা ওখানে গিয়ে বরং বর্ণনা করি। কি বলিস আনারকলি? কোনো অসুবিধা হবে না, আমি আমার অনুমতি নিয়ে নেব। সবিতা, তোরা গল্প কর, আমি তোদের জন্য রাতে একটা ভালো খাবারের আয়োজন করি। আনারকলি,
মাই সুইট হবু ভাবি, দেখলেন তো কিভাবে সব ঠিক করে দিলাম। এ আনান, আনারকলিকে কলেজ থেকে নিয়ে আসলাম। আমার রেবু আপা তো ওর আপ্যায়নের কথা শুনে ভীষণ খুশি। আবার কি চাল চেলেছিস বুন্ডি? তোকে বোঝা খুবই মুশকিল। কি আনারকলি, উদ্দেশ্য কি? আমি কেমনে বুঝবো তোমার বোনের চাল কি? বার্সেলোনা থেকে আসার পর রেবু আপু আর আম্মার সঙ্গে অনেকদিন পর আজই দেখা করলাম। আমাকে রাতে খেয়ে যেতে বলেছে। ভালো হলো, তোমার আগমন উপলক্ষে আবার ভালো খাওয়া দাওয়া হবে। রেবু আপা অবশ্যই কুকিংয়ে আছেন, না হলে ভালো খাবার আর কে করবে? আনান, নিচে আয় তো ভাই আমার। রেবু আপা ডেকেছেন? আনারকলির ফ্যামিলি কেমন রে? মনে হয় বেশ পুরনো অভিজাত ফ্যামিলি, রুচিসম্মত এবং খুব ঝিমছাম ও পরিমার্জিত। চমৎকার। আম্মা আর আমি এমনই মেয়ে খুঁজছিলাম তোর জন্য। আপা, এত তাড়াতাড়ি এসবের কি দরকার আছে? পাশ করি, চাকরি করি, তারপর না হয় ওসব চিন্তা করা যাবে। মানিক আমার, তোমার মায়ের কথা না শুনে একবার ভুল করেছ। এখন অস্থির হয়ে আছো। আমি এবং তোমার আব্বাও সারাক্ষণ তোমার জন্য অস্থির হয়ে থাকি। এই দেখো, সবকিছু ছেড়ে দিয়েছি শুধু তোমাদের এই দুই ভাই বোনকে মানুষ করব বলে। তুমি আমাদের ভবিষ্যৎ, বেঁচে থাকার আশা ভরসা। এটা কি তুমি বোঝো না মানিক? আমি ঠিকই বুঝি আম্মা, তবে এ ব্যাপারে সময় দিতে হবে। আম্মা, আমি আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। অনেক কষ্ট পেয়েছি, ভুল করেছি একা সিদ্ধান্ত নিয়ে। আপনার সম্মতি ছাড়া আর কিছুই হবে না আম্মা। এখন আমি অনেক ভালো আছি, একাই থাকতে চাই। প্লিজ আম্মা। তাছাড়া থামলে কেন বাবা? সংকোচ না করে বলে ফেলো মানিক। মায়ের কাছে সব খুলে বলতে হয়, ভয় কিসের? আম্মা, আমি যে মাধবীকে কমিটমেন্ট করেছি, আর আম্মা, মাধবীর আব্বা ওকে নিমন্ত্রণ করে কুত্তার মতো ব্যবহার করে তাড়িয়ে দিয়েছিল। আর মাধবী সেই বা কি করেছিল? আর মাধবী 1.5 ঘন্টা 1 মিনিটের জন্য ওর সঙ্গে দেখা করতে পর্যন্ত আসেনি। সে সেজেগুজে সাকিবের মনোরঞ্জনে ব্যস্ত ছিল। সে অবজ্ঞা সহ্য করার মতো নয় আম্মা। আমার ছেলে মেয়েকে যারা এত বড় অপমান করেছে, তাদের সাথে সম্পর্ক করা আমার পক্ষে সম্ভব না। আম্মা, অন্তত ইঞ্জিনিয়ারিং পাস তো করতে দিবেন। চাকরি করব, নিজে ইনকাম করব, তারপর চিন্তা করলে ভালো হয় না আম্মা? বিয়ে করে একজনের দায়িত্ব নিয়ে আমি ঝামেলায় জড়াতে চাই না। একটু সময় দেবেন আম্মা। তোমাদের দুই ভাই বোনকে এখানে রেখে পড়াতে টাকা দিচ্ছি না, বাড়ি কিনে দিয়েছি না? 3 জনের জন্য যা যা লাগে আমি দিব। তুমি অমত করবে না মানিক। আনারকলিকে বিয়ে করলে তোর ঝামেলা হবে কি করে? বরং সে হবে তোর পথ চলার একমাত্র উপযুক্ত সাথী। একসঙ্গে ক্লাসে যাবি, ঘুরে বেড়াবি, মনও ভালো থাকবে। সে তার সব কিছু দিয়ে তোর জীবনের গতি আর ছন্দ ফিরিয়ে আনতে লেগে থাকবে। মেয়েরা স্বামীর টাকায় চলে, আর ছেলেদের নিজে ইনকাম করে বউ চালাতে হয়, বুঝলি? আমি বউয়ের টাকায় চলবো, ঘর জামাই, তাই না? ইডিয়েট কোথাকার, বিশ্ব কূটনীতিবাজ। আনারকলির টাকায় চলবো, তাই তো বোঝাতে চেয়েছিস? এই তো বাবা আমার পৌরশালী কথা বলেছে, খুশি হলাম শুনে। সবিতার উপর রাগ করছো কেন? সে তোমার বোন না? ভালো চায় তাই এটা বলেছে, অন্য কিছু না বাবা। আর আমাদের যা কিছু আছে সেগুলো কার? সবই তো তোমার মানিক আমার। আনারকলিকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার কথা আমি বলেছি আম্মা, আপনার অবাধ্য আমি কোনো দিনও হব না।
তবে ইঞ্জিনিয়ারিং পাশ করে পিএইচডি করব তারপর। ঠিক আছে, মানলাম। তবে তোমার মধ্যে যেন কোনো অস্থিরতা না দেখি। উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। সবিতা, তুই আনারকলিকে নিচে নিয়ে আয়। আমি পারবো না আম্মা, রে বাবাকে বলেন। ভালো করতে গিয়ে উল্টো বকাবকি খাই, ভালো লাগে না। মা আমার, তুমি হলো ওর একটাই বোন, তাও আবার জোরের বোন। রাগ, অভিমান, বকাঝকা, আদর, স্নেহ, ভালোবাসা সবই তো তোমার। যাও মা, নিয়ে এসো। আম্মা ডাকছে, নিচে আসো। এ বুন্ডি, রাগ করেছিস? থাক, আর আল্লাহ দেখাতে হবে না, নিচে আসো। কি হয়েছে? মুখ ভার করে আছিস কেন সবিতা? এইসব তোমার জানতে হবে না, নিচে চলো। গুড মর্নিং স্যার। Good morning. মে আই কামিং? Yes, please do. I am proud of you. You have done extraordinary good. Do you think to pursue a PhD here? Sorry, sir. I'm afraid I can't pursue it. I shall perform professional engineering from IEEE on demand from my father, and then have to go to Bangladesh. You make all of us hopeless, my boy. What can I do for you? May I ask a favor from you? Why you ask like this? I told you, you are like my son. You may ask anything in a manner you feel easy. About Shopno. Is it possible to know whether that girl from Bangladesh applied to Oxford this year for Masters in Physics? I'll just check. Tell me her full name. Yasmin Sultana Madhavi. Yes, applied, but less possibility. She is in a long waiting list. I would be obliged to you if even from your quota can help me to get her admitted. It was my Shopno, my dream. Oh, my boy, now I understand. I will do it for you. Although I had separate plans, don't worry, she will be admitted. Are you happy now? Sir, this is a note for you as my gratitude. Thank you. I understand your feelings. My blessings are always for you. I shall do my best for the financial assistance she may need. I am going to SWC to make an arrangement for her financial assistance if and when she needs it. Is it possible to phone SWC head to help me to making the arrangement? Oh yes, I will call Mr. Hekmat. When she comes to Oxford campus, I will just assure her support without disclosing your involvement. Many thanks, sir. I am leaving London tomorrow for Paris for my first job. Thank you, sir. Thank you. Good luck. আরে মাধবী, তুমি এখানে? 2 মাস হলো সারা বাংলাদেশ তোমাকে খুঁজে বেড়াচ্ছি। হাসান ভাই, নিজের প্রয়োজনে খুঁজছো নাকি আম্মা পাঠিয়েছে? তোমার আর ভাবির কথা মতো ভালো চাকরি নিয়েছি, অনেক বেতন। তাই তো তোমাকে আমেরিকায় নিতে এসেছি। তাই তো ফুফু তোমাকে খুঁজে নিতে পাঠিয়েছে। আমি অক্সফোর্ডে চান্স পেয়েছি হাসান ভাই। আজ রাতেই আমার ফ্লাইট। ভাবিকে বলবেন আপনার জন্য সুন্দরী একটা মেয়ে খুঁজে রাখতে, তাকে নিয়েই আমেরিকায় যান। ঠিক আছে ভাইয়া? মাধবী, তুমি আমার ফুফাতো বোন, দেখা তো একদিন হবেই। এভাবে আমাকে হতাশ না করলেও পারতে। Hello, maybe you are from Bangladesh.
if I am not wrong. Oh yes, I am Yasmin Sultana Madhavi. Oh, I got it. I am Caroline, assistant of Dr. Stephen. He asked me to help you by taking you from the airport. Let me help you. Good morning, Professor. Good morning. Yasmin Sultana is here. I did everything you demanded. Good morning, and welcome to Oxford, Shopno. Thank you, Caroline, for doing a nice job. Most welcome. May I leave? Sure. You are Yasmin Sultana Madhavi, aren't you? Yes sir, I am Yasmin Sultana Madhavi. I am not, sir. My name is Stephen. Do you have any other name? Our Bengali culture always respect scholars and wise men, addressing them sir. So I must respect you in Bengali manner. Madhavi is my nickname. I suppose your ultimate Shopno is to pursue a PhD in Oxford. Am I correct? Absolutely correct sir. But I am astonished to hear the Bengali word Shapno. And how you know my ambition? I have many Bengali followers, and I know a genius boy of electrical department, whom I love like my son, and I think you can sense it. However, I'm supposed to support your desire first academically, and then you may get your support for finance and others, if and when you may require. Hekmat Ali of SWC and Caroline will support you for it. Thank you, sir. I now understand, but I never expected so much. Do you have any relatives here? No, sir. I am alone. Don't worry. I, Caroline, and Hekmat Ali will be here to support you. My expectation, you will be on the top of the list to get into PhD course. I hope you will not disappoint me. I will try my heart and soul. The rest is your support, sir. Excuse me, sir. May I know the reason for your so big hope and trust on me? Because of your Shopno, which needs to be fulfilled. Okay then, my daughter. Have a good start in Oxford. Go to Caroline, who will help you for the rest. Okay, sir. Thank you. তুমি তো অনেক দিন অক্সফোর্ডে আছো তাই না? এবার পাশ করা ইলেকট্রিক্যাল ফ্যাকাল্টির বাংলাদেশি কারোর সাথে কি তোমার পরিচয় আছে? কয়েকজন তো আমার খুব কাছের বন্ধু। কেন বলো তো? ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আনান নামে একটা ছেলেকে আমার খুবই প্রয়োজন ছিল। আরে মাধবী, সে তো আমার বেস্ট ফ্রেন্ড। এই তো 15-20 দিন আগেই দেখা হয়েছিল। এখন সে প্যারিসে আছে। আনানকে সবাই চেনে, কারণ সে খুব আমোদে আর জিনিয়াস। ক্লাসের প্রথম। ভালো লাগলো শুনে। তার কোনো কন্ট্যাক্ট আছে কি? প্যারিস থেকে এখনো ফোন করেনি, তবে হয়তো তাড়াতাড়ি পেয়ে যাব। আনানকে নিয়ে তোমাকে বেশ উৎসুক মনে হচ্ছে, কারণ জানতে পারি? আনান আমার কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল। আমি এখানে নতুন, একা লাগে, অনেক বোরিং ফিল করছি। পুরনো একজন বন্ধুকে পেলে অনেক সহজ হতে পারতাম। আচ্ছা, ভালো কথা। তুমি স্বপ্ন নামে তোমার ক্লাসের কোনো মেয়েকে চিনতে? ও বুঝেছি, সে তো আনানের খুবই কাছের এবং একান্ত বান্ধবী ছিল। কেন বলো তো? আনান ইঞ্জিনিয়ারিং পড়তো, কিন্তু ওর মাথায় ছিল শুধু ফিজিক্স আর হৃদয়ের স্বপ্ন। আমরা এ নিয়ে তার সঙ্গে খুব মজা করতাম। সে এখন কোথায়? তার ফোন কি পাওয়া যাবে? এতদিন স্বপ্নের অপেক্ষায় ছিল। এই তো 10-15 দিন হলো প্যারিসে পোস্টিং নিয়ে চলে গেছে। আনানের প্যারিসের ফোন নাম্বার আমি এখনো পাইনি। আচ্ছা মাধবী, কায়াসু কি তোমাদের কলেজের বন্ধু?
না, কায়েসকে তো চিনি না। ওই তো কায়েস আসছে, ওর কাছে আনানের ফোন নাম্বার পেতে পারো। হ্যালো কায়েস, এইদিকে আসো। ও ডিয়ার অ্যালিস, এখানে দাঁড়িয়ে কি করছো? কায়েস, ওর নাম মাধবী, বাংলাদেশি, আনানের কলেজের বান্ধবী। ওকে, নো প্রবলেম। আমি কায়েস, সিলেটের। আমি ইয়াসমিন সুলতানা মাধবী। মাধবী বললেই হবে। ভালো লাগলো একজন বাঙালির সাথে পরিচিত হয়ে। তা আনানকে আপনি কতদিন হলো চিনেন? তা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রথম থেকেই আমি তাকে গুরু বলেই মানি। গুরুর সঙ্গে নিশ্চয়ই আপনার যোগাযোগ আছে? তা তো থাকবেই, তবে এই কেবলই প্যারিসে গেল তো এখনো ফোন করেনি। সেটেল হয়ে অবশ্যই ফোন ও ঠিকানা দিবে বলে আশা করি। আপনার গুরুর রমিং ফোন বা আর কোনো কন্ট্যাক্ট আছে কি? রোমিং নাম্বারে ফোন করলে ধরে না। আনান না বললেও বুঝতে পারি সে সবসময় কি যেন মনোব্যথায় থাকে, তাই পুরনো সব কন্ট্যাক্ট মুছে ফেলেছে। নতুন কন্ট্যাক্ট পেলে অবশ্যই জানাবো। আনান কি দিতে নিষেধ করেছে, নাকি তোমরা ইচ্ছে করেই দিচ্ছ না? না মাধবী, এভাবে কখনো ভেবো না। আমরা এখন বন্ধু, তারপরে তুমি বাঙালি, আরো বেশি কাছের। বুঝেছি। আমাকে একটু SW ছিতে যেতে হবে। সরি অ্যালিস। কায়েস, পরে দেখা হবে। Good morning. I am Yasmin Sultana Madhavi of Masters in Physics. How can I help you? Did you receive a call from Professor Stephen about me? Oh yes, we have made special financial support for you if and when you may need it. Take this paper and read it carefully. You can enjoy this offer as and when you may require. So grateful to you. May I know who actually made this arrangement for me? You better ask it to Dr. Stephen. I am astonished to know how I am big supported, but don't know how it is happening. You are lucky. Maybe the professor has a very soft corner for you. Thank you very much. হেই মাধবী, তুমি কি লাঞ্চ করেছো? চলো একসাথে গল্প করতে করতে লাঞ্চ সেরে নিব। একটু কাজ ছিল, সেরে পরে যেতে চাই। ওহো, আরে এখন তুমি কাউকেই পাবে না। লাঞ্চ টাইম মনে আছে কি? চলো একসাথে লাঞ্চ করি। আমি শর্ট লাঞ্চ করতে চাই, কাজ আছে। আরে আমতা আমতা করছো কেন? চলো না, আজ আমি তোমাকে লাঞ্চ করাবো। কায়েস, তোমার গুরুর কি কোনো খোঁজ পেয়েছো? গুরু সময় মতো এসে যাবে। তুমি আনন্দকে এত খুঁজছো কারণ কি মাধবী? তোমার যে কোনো সাহায্য লাগলে আমাকে বলবে। নাও, তোমার পছন্দ মতো অর্ডার দাও। না না, আমি তেমন কিছু খাবো না, শুধু বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই হলেই হবে। এক্সকিউজ মি, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড অলসো ড্রিঙ্ক। কায়েস, আনানকে আমার খুব প্রয়োজন, তার ফোন নম্বরটা দাও না কেন? সে কি দিতে নিষেধ করেছে? না না, আনান অনেক সরল, তার মনে কোনো কুটিলতা নেই। কায়েস, সবাই বলেছে আনান স্বপ্নকে ভালোবাসে। তুমি কি জানো সেটা কি মুখে মুখেই নাকি অন্তর থেকে? বলো তো। সত্যি বলছি, খোদ অন্তর থেকে। আনানের অন্তরে কি যেন ব্যথা আছে, আনান তা বলে না, তবে স্বপ্নের কথা আবার ভোলেও না। অক্সফোর্ড আর প্যারিসে ঘুরে ঘুরে স্বপ্নকে কেন্দ্র করে সে কয়েকটা কবিতা আর গান লিখেছে। অদ্ভুত তার অনুভূতি আর প্রকাশ ক্ষমতা। মনে হয় স্বপ্নকে নিয়ে তার মর্মবেদনা আছে।
যাকে সে এত ভালোবাসে তাকে কি সে কখনো খুঁজেছে, নাকি মুখে মুখেই? খুঁজেছে কিনা জানি না, তবে স্বপ্নকে আনান হৃদয় থেকে পছন্দ করে এটা বলতে পারি। এখানে যে বাড়ি কিনেছে সে বাড়িটার নাম দিয়েছে স্বপ্ন। আর স্বপ্নের জন্য আনান কি করেছে তাও আমি জানি। অদ্ভুত লোক তো। আমিও স্বপ্নের মতো আনানের কাছের বান্ধবী ছিলাম। আমার নাম কি আনানের মুখে কখনোই শুনুনি? না তো, কখনো ইয়াসমিন সুলতানা এমনকি মাধবী নামের কোনো মেয়ের কথা তার মুখে তো কোনোদিন শুনিনি। আমিও তো আনানকে অনেক পছন্দ করতাম এবং ভালোবাসতাম। আমি কি স্বপ্নের থেকে দেখতে খারাপ নাকি? আরে কি বলো, তুমি তো পাগল করা অপরূপ সুন্দরী। তবে আনানের কাছ থেকে বোধহয় স্বপ্নের জায়গা নিতে পারবে না। অনেক ইউরোপিয়ান সুন্দরী মেয়েও পারেনি। অযথা সময় নষ্ট না করে আমার মতো অনেক যুবকই তোমার বন্ধু হতে আগ্রহী। একটু সুযোগ দাও না। আনানকেই আমার আগে খুঁজে পেতে হবে, শেষ না দেখে ছাড়বো না। ধন্যবাদ কায়েস। আনান সম্পর্কে তোমার কাছ থেকে অনেক তথ্যই পেলাম। কলেজের কাছের বন্ধু ছিল তো, তাই জানতে ইচ্ছে হয়। হতাশ করলে মাধবী, নাও ড্রিঙ্কটা শেষ করো। কায়েস, মাধবী এখন আমার খুব কাছের বান্ধবী আর আনানের কলেজের বন্ধু। তার সঙ্গে দেখা করা মাধবীর খুব ইচ্ছে। আর আমরাও কে কোথায় চলে যাব তার কোনো ঠিক নেই। পরীক্ষাও শেষ। ক্যাম্পাস ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো একটা পার্টিতে মিলিত হতে চাই। আর তুই আনানের সঙ্গে আলাপ করে দেখ। ঠিক আছে অ্যালিস। 1 বছর হলো মাধবী শুধু আনানকেই খুঁজে, আমাকে পাত্তাই দেয় না। শুধু আনানের কথাই শুনতে চায়। তাই আমি বলেছি মাধবীর উপলক্ষে আনানের উপস্থিতিতেই একটা পার্টি হতে হবে। কি বলিস অ্যালিস? অবশ্যই। আনান অনেক আমোদে আর মজার মজার কথা বলে। আর আমিও আনারকলিকে আসতে বলবো। আর আনারকলি না আসলে আনানের চন্দ্রমুখী কে হবে? আনারকলিকে? তার সঙ্গে আমার পরিচয় নেই। আরে সেই তো এখন এখানে আনানের সব থেকে কাছের বান্ধবী। আনারকলি আর আনান না হলে পার্টি জমবে কিভাবে? আর আনারকলির কথা শুনলে আনান না এসে পারেই না। আনারকলির সঙ্গে কি আনানের এতই ব্যক্তিগত সম্পর্ক যে তুমি শিওর যে ও না আসলে আনান আসবে না? সম্পর্ক দেখে তো তাই মনে হয়। আনারকলি আনানের জন্য পাগল, সারাক্ষণ লেগে থাকে। তবে যতই চেষ্টা করুক আনান স্বপ্ন ছাড়া কিছুই বোঝে না। স্বপ্ন তার হৃদয় দখল করে আছে। মাধবী, তুমি নাচতে পারবে তো? আনানকে দেখতে পেলেই আমি খুশি। আর আনান চাইলে নাচতেও বাধা নেই, খুশি হব। তবে যা বুঝলাম আনান স্বপ্ন ছাড়া আমার সঙ্গে নাচতে চাইবে কিনা সন্দেহ আছে। ওকে, আনান না চাইলে আমার সাথে নাচবে। তবে আমি বোধহয় বুঝতে পেরেছি, সে তোমার অকৃত্রিম বন্ধু। ভর্তি সুযোগ থেকে এসডব্লিউসি সাপোর্ট যার অবদানে সে তোমাকে নিয়ে নাচতে চাবে না, এও কি হয়? এবার রহস্য বুঝতে পারলাম।
নাচা তো দূরের কথা, সে আমার সঙ্গে দেখা নাও করতে পারে। তবুও দেখো, পার্টি যেন হয়, আর পার্টিতে যেন আনান অবশ্যই থাকে। এটা তোমাদের এনশিওর করতে হবে। সরি, তোমাকে এত তথ্য দেওয়া ভুল হয়ে গেছে। আমি বলেছি এটা যেন আনান না জানে। আমার শিষ্যগিরি এখানেই শেষ হয়ে যাবে। আনানকে নিয়ে পার্টির ব্যবস্থা আমি আর অ্যালিস করে দিব। ঠিক আছে না অ্যালিস? আশা করি আনান আসবে। আমাদের কথা না শুনে পারবে না। আর আনারকলি থাকলে তো কথাই নেই। আগামী 20 তারিখ 7:30টায় উইকেন্ডে আনানের আসতে বোধ হয় অসুবিধা হবে না। আনান যেহেতু তোমাদের মধ্যমণি, আমারও কলেজের বেস্ট ফ্রেন্ড, সে পার্টিতে থাকলে আমিও খুশি হব। দেখা তো হবে। মাধবী, তুমি অনেক চালাক। আর অ্যালিস, এর মধ্যে কি যেন একটা ব্যাপার আছে, মাধবী বলছে না। আর কায়েস, তোর এত মাথা ব্যথা কেন? কলেজের বেস্ট ফ্রেন্ড, তাই হৃদয়ের সম্পর্ক তো একটু থাকতেই পারে। ওকে, দেখা হবে মাধবী, আসি। আনান, আব্বাজি, মন মেজাজ ঠিক আছে তো? কেন ঠিক থাকবে না আম্মা? তোমাকে বোঝা এখন মুশকিল মানিক, তাই কারখানায় যোগ দিয়েছ, আমি খুশি হয়েছি বাবা। অর্ডার কেমন আছে? অনেক ভালো আম্মা, এই ধরনের কারখানা আর নেই তো। সবিতা, আমি কেমনে একা থাকি বলো তো? আনানের বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। ভাইয়া, তোমার ফোন রেখে এসেছো, নাও আগে স্যান্ডউইচ আর চা খেয়ে নাও। এই নাও তোমার ফোন, একেবারেই মন ভোলা হয়ে গেছো, রুম থেকে নিয়ে এসেছি। এতুলি, সকালে তুমি এভাবে সেজেছো কেন? আরে কি বলো, ভাইয়া 5 বছর পর এসেছে, বরণ করতে হবে না? তাছাড়া ভাইয়া আমাকে ছোট থাকতে দেখেছে, আমি এখন বড় হয়েছি। ভাইয়া কি তা জানে? ও, তুমি বড় হয়েছো, দেখতে সুন্দর, তাই জানান দিতে এসেছো? ঠিক বলেছেন, এই তো আমার দুলাভাই। আম্মা, আনারকলির ব্যাপারটা নিয়ে আনান আমার উপর ক্ষেপে আছে, আমি বলতে পারবো না। আপনি তারিখ ঠিক করে দিন, আমি আনারকলির সঙ্গে আলোচনা করে পরে সব ঠিক করে নেব। ফুপু, আনান ভাইকে কি আবারও ঝামেলায় জড়াবেন যে তারিখ ঠিক করবেন? বিদেশি না ছাড়া একটা মেয়ে আনলে কি আপনার ঐতিহ্য ঠিক থাকবে? আপনাকে কি আমার মতো সময় দিবে? আমাদের কালচারের সঙ্গে মোটেও মিলবে না। আমি খবর পেয়েছি ওইদিকে আবার সেই মাধবীবুদ দেশে এসে পৌঁছেছে, তাড়াতাড়ি একটা কিছু করতে হবে। আম্মা, এক কাজ করেন, আপনার এই ভাতিজিকে তাড়াতাড়ি একটা বিয়ে দিয়ে দেন। আমি চলি, আমার কাজ আছে, অপুকে নিয়ে বাইরে যাব। ভাইয়া, আগে নিজের দিকে তাকাও তো, দেখো তো এতদিনে আমি ছাড়া তোমার আর কে খোঁজ নিয়েছে? তোমাকে আমার থেকে কে ভালোভাবে বোঝে? গত 5 বছরে কে তোমার খোঁজ নিয়েছে? এই বাড়ির বউ সেই হবে যাকে ফুপু নিজের মেয়ের মতো করে দেখতে পারে। সবিতা, অমিনাল, কি বুঝলি? তুলি বড় হয়ে গেছে, ওকে আর আগের মতো স্নেহ আদর করা যাবে না। তুলি, তুই আর আমার ধারের কাছেও আসবি। বললেই হলো। শোন তুলি, তুই বড় হয়েছিস বোন, এভাবে বসলে লোকে জানলে খারাপ বলবে, তোকে আর কেউ বিয়ে করবে না। মৃদুল আরিফকে ঠিক করেছে তোর জন্য। ছেলেটা দেখতে ভালো, আবার ইঞ্জিনিয়ার, বেশ ভালো বেতনে চাকরি করে, মানাবে ভালো। এ সময় আবার কে বিরক্ত করতে আসলো? এটা কি আনন্দের বাসা? জি বলুন। আনানের সঙ্গে কি দেখা করা যাবে? ওয়েট, কি বিষয় বলেন। আমরা এখন ঘরোয়া আলাপে ব্যস্ত, জরুরি হইলে আমাকে বলতে পারেন, ডিস্টার্ব করা যাবে না। তুলি, আসতে দে, ওর সঙ্গে আলাপ আছে।
কেমন আছো কুলসুম? ভালো। বন্ধের দিন ভাবছিলাম তোমার সাথে একান্ত কিছু কথা বলবো, কিন্তু মেয়েটাকে আগুন বরাবর। সবিতা, তুমি কেমন আছো? এ হলো আমার মামাতো বোন তুলি, আর সবিতার পাশে বসা ওর স্বামী মৃদুল। আমি মৃদুল, আনানের বন্ধু। আসসালামু আলাইকুম। বন্ধের দিন এসে ভালোই করেছ। বাসায় আমরা এই কয়জন মাত্র, তোমার সাহিত্য চর্চার স্বাদ নেওয়া যাবে। বিশেষ করে মির্জা গালিব, বার্নার্ড শো, শেক্সপিয়ারের প্রেমের কবিতা আর গল্প। সবিতা আর মিনাল এগুলোর খুবই ভক্ত, আর ভালো গানও জানে। ভাইয়া, বেশি সুবিধার মনে হচ্ছে না। বাসায় আবার এসব প্রেমের কথা কেন? আনান, তোমার জন্য একটা সুন্দর প্রেমের কবিতা লিখে এনেছিলাম, কিন্তু এখানে বলা যাবে না। একান্ত পরিবেশ দরকার, না হলে হৃদয় স্পর্শ করবে না। আজ আমি উঠি, প্লিজ আনান। ঠিক আছে কুলসুম, তোমার হৃদয় স্পর্শী প্রেমের কবিতা না হয় আরেকদিন গাজীপুরে আমার ফ্যাক্টরিতে বসে একান্তে শুনব। ভাইয়া, এসব আবার কি? হৃদয় স্পর্শ করাবে মানে? বাড়ির মানুষ ফ্যান পায় না, ফাউগে আসে মালসা নিয়ে। দেখো তো দুলাভাই। তুলি, তুমি চিন্তা করো না বোন, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে ফেলবো। দুলাভের প্রতি আস্থা রেখো। সবিতা, তুই এই পাগলিকে একটু সামলাতো। এই তুলি, প্রিয় বোন আমার, তুই কি আমাদের একটা কিছু খেতে দিতে পারবি? ওয়েট, এই নাও অরেঞ্জ পান করো, মন নরম হবে। ভাইয়া, আমি কিন্তু ভালো একটা প্রেমের গান শিখেছি, শোনাবো? শোনাতে চাই, না করতে পারবে না কিন্তু। আজ না বন্ডি, আমার স্নেহের বোন, এত ক্ষেপে আছিস কেন? তুলি, তুই আমার সবচেয়ে আদরের ছোট বোন। এরকম করিস না, তুই তো আদরের বোন। এরকম করে বিকালটাই নষ্ট করে দিলি। এখন উঠি। ভাইয়া, তুমি অনেক নিষ্ঠুর, মন বুঝতে চেষ্টা করলে না।